কসবা কাণ্ডের সমর্থনে নাগরিক মঞ্চের মিছিল এবং অভয় মঞ্চের একেবারেই আমরা দেখেছি যে অভয় মঞ্চের মিছিল যেখানে একাধিক গণসংগঠনের উপস্থিতি ছিল সেই মিছিলে মাঝপথে আটকে দিল পুলিশ। গড়িয়াহাট থেকে হাজরা পর্যন্ত এই মিছিল হবার কথা ছিল, লেক মার্কেটের কাছে আটকে দেয় পুলিশ। সরাসরি আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, শিবাশিস মৌলিক এবং সুদীপ্ত আচার্য। সরাসরি আমাদের এই দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন। প্রথমেই শিবাশিস, তোমার কাছে যাব। এই মিছিলের অনুমতি নেই এবং সেই জন্যই পুলিশ কিন্তু লেক মলের কাছে এই মিছিল আটকে দেয় এবং তারপরেই আমরা দেখেছি যে সেই সময় বচসাও হয়। এই মিছিলে যারা উপস্থিত ছিলেন অর্থাৎ অভয় মঞ্চের তরফে যে প্রতিনিধিরা ছিলেন তাদের সঙ্গে পুলিশেরও বচসা হয়। ঠিক কী পরিস্থিতি সেই সময় তৈরি হয়? একদমই দেখো, শুরুতেই তোমায় বলে রাখি, অভয় মঞ্চের ডাকেই প্রতিবাদ ছিল, কিন্তু পা মিলিয়েছিলেন নাগরিক সংগঠন, একাধিক নাগরিক সংগঠন, সাধারণ মানুষ, তারা উপস্থিত ছিলেন। শিল্পীরা ছিলেন, চিকিৎসকরা ছিলেন, প্রতিবাদীরা ছিলেন। এবং যে ছবি দেখা গেল, লেকমলের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, ব্যারিকেড করে 3টি প্রিজন ভ্যান এনে বাধা দেওয়া হলো নাগরিক মিছিলের, যার গন্তব্য ছিল হাজরা মোড়, তা থমকে দেওয়া হলো ঠিক মাঝপথে একেবারে লেকমলের সামনে। এবং আন্দোলন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হলেও যে ছবি আমরা দেখতে পাচ্ছি, প্রতিবাদীরা তারা কিন্তু দাঁড়িয়ে গিয়েছেন এবং তারা স্লোগান চালিয়ে যাচ্ছে। কি বলবেন? আপনারা দাঁড়িয়ে রয়েছেন, প্রতিবাদ। আজকে দেখা গেল মুষলধারে বৃষ্টি, আপনারা দাঁড়িয়েছিলেন, প্রিজন ভ্যান এখনো রাখা হয়েছে, ব্যারিকেড খোলা হয়নি। আপনারা বলেছেন আনুষ্ঠানিকভাবে আজ বাড়ি যাচ্ছি, তবু এই বার্তা কেন? প্রিজন ভ্যান আমাদের ভয় পাচ্ছে, সাধারণ মানুষকে ভয় পাচ্ছে, নাগরিক মিছিলকে ভয় পাচ্ছে, তাই প্রিজন ভ্যান। সাধারণ মানুষ তো বোমা পিস্তল নিয়ে আসেনি, একটা ধর্ষণের প্রতিবাদ, একটা মৃত্যুর প্রতিবাদ করতে এসছে। প্রতিবাদ তো চিরকাল হয়েছে, তার জন্য তো এরকম। আমি কথা বলার চেষ্টা করবো আরো যারা রয়েছেন, ছাতা মাথায় দিয়ে লেকমলের শেডে তারা দাঁড়িয়ে রয়েছেন। আপনারা দাঁড়িয়ে রয়েছেন, প্রতিবাদ কি চলবে? এখনো স্লোগান শাউটিং চলছে? প্রতিবাদ যতদিন এই বাংলার মাটিতে যতদিন প্রাণ আছে ততদিন প্রতিবাদ চলবে, যতদিন না আরজিকর থেকে তামান্নার কারুর আমরা বিচার ছিনিয়ে আনতে পারছি ততদিন অবধি আমরা রাজপথে আছি। এবং ততদিন যতদিন আমরা এনশিওর করতে পারছি যে দেয়ার উইল নট বি অ্যানাদার অভয়া, অ্যানাদার তামান্না, যতদিন না পর্যন্ত এই নির্যাতন বন্ধ হচ্ছে ততদিন প্রতিবাদ চলবে বলছেন প্রতিবাদীরা। যে ছবি অজয় দাস তুলে ধরছেন, তুমি দেখতে পাচ্ছ, রাস্তা ছেড়ে দিয়েছেন প্রতিবাদীরা, কিন্তু ব্যারিকেড খোলা হয়নি। রাস্তা যা সচল রাখতে তৎপর কলকাতা পুলিশ, সেই রাস্তা কিন্তু ব্যারিকেড এখনই সরাচ্ছে না পুলিশ প্রশাসন, কারণ তারা মনে করছেন যদি হঠাৎ আবার মিছিল শুরু হয়। এবং প্রিজন ভ্যান এখনো রয়েছে, পুলিশ কর্মীরা সেখানে রয়েছেন, প্রিজন ভ্যানের মধ্যেও অনেকে রয়েছেন। এবং যে ছবি দেখা যাচ্ছে, ব্যারিকেড দিয়ে এখনো ঘিরে রাখা হয়েছে এই যে রাসবিহারী রোড তার একাংশ, যেখানে গাড়ি চলাচল বা যান চলাচল সচল করতে কলকাতা পুলিশের। তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে প্রবল বৃষ্টি হচ্ছে, যদিও আন্দোলনকারীরা তারা বলছেন যতক্ষণ না ন্যায্য দাবি পাচ্ছেন তারা ততক্ষণ কিন্তু তাদের প্রতিবাদ চলবে। এর আগে ঠিক যে মুহূর্তে গড়িয়াহাট থেকে এই মিছিল শুরু হয়, ঠিক মাঝপথে লেক মার্কেটের কাছে পুলিশ মিছিল আটকে দেয় এবং সেই সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বচসা হয়। পুলিশ জানায় যে এই মিছিলের জন্য তাদের কোনো অনুমতি নেই এবং সেই জন্যই মিছিল আটকে দেওয়া হয়েছে। সেই সময় আমরা দেখি আন্দোলনকারীরা একেবারে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে।